একজন মায়ের গর্ভ থেকে যখন একটা বাচ্চা জন্ম হয়, বাচ্চাটাকে বাবা বলে যে ছেলেটা আমার চোখের মতো হয়েছে। দুনিয়াবি অনেক কঠিন বলতে আর একটু বাড়তিও হতে পারে। হ্যাঁ, জিনিসটা একটু সবার শোনার চেষ্টা করবেন, একটু সবাই এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। গভীর সাগরের পানি যখন এত চিনি দেওয়ার পরে মিষ্টি হয় না, শত্রুকে যত আপন করে নাও সেই কখনো তোমার বন্ধু হবে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আমার পাশে যিনি আছে, ইনি হচ্ছে আমাদের পটিয়ার কৃতি সন্তান এবং তিনি একজন কবি সুমন। তো আমি ভাইয়ার কাছ থেকে একটা কথা জানতে চাইবো। তো ভাইয়া, দুনিয়াবি অনেক কঠিন, মানে বাস্তবতা অনেক কঠিন, এটার মানে বুঝে যান। আসসালামু আলাইকুম, আমি কবি সুমন। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো কিছু করার জন্য আপনাদের সহায়তায় আমার মানবতার হাত বাড়িয়ে দেবেন। আমি ইনশাল্লাহ কিছুটা কথা বলার জন্য চেষ্টা করব। দুনিয়াবি অনেক কঠিন বলতে আমি আপনাকে সংক্ষেপে বুঝিয়ে দেবো। জিনিসটা একটু সংক্ষেপে হবে বা একটু বাড়তিও হতে পারে। হ্যাঁ, জিনিসটা একটু সবার শোনার চেষ্টা করবেন, একটু সবাই এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বিষয়টা হচ্ছে যে আপনি যখন রাস্তায় চলাফেরা করবেন, বন্ধুদের সাথে চলাফেরা করবেন, শর্টকাটে কারোর সাথে তুমি বন্ধুত্ব করতে পারবে না। যেমন একজন মানুষের সাথে না জেনে না বুঝে তার সাথে যদি তুমি বন্ধুত্ব করো, পরবর্তী গিয়ে সেই বন্ধুর প্রিয়মাঝে গিয়ে আপনাকে কষ্ট পেতে হবে, চিরজীবন কাঁদতে হবে। আগে তার সাথে মিলামিশে করতে হবে, সে কি করে কি না করে ওগুলো সবকিছু যাচাই বাছাই করে তখন তুমি সঠিকভাবে তার সাথে বন্ধুত্ব করতে পারবে। তো এই জিনিসটা বলে যে কিরকম, গভীর সমুদ্রের মাঝে যদি হাজারো চিনি 20 টন যদি চিনি গভীর সমুদ্রের মাঝে যদি তুমি দিয়ে থাকো, ওই সমুদ্রের পানি কখনো মিষ্টি হবে না। আচ্ছা, আমি আরেকটা কথা বলি। আচ্ছা, মানুষ প্রয়োজনে পাশে থাকে, এর পরবর্তী মানে সরে যায়, ওটার মানে জিনিসটা হচ্ছে যে আমি বলতেছি, তাহলে ওই জিনিসটা আমাকে আবার মনে করে দেবো তোমাকে। এই দুনিয়াতে হচ্ছে সবাই স্বার্থের জন্য বসে থাকে। যে কোন একজন মানুষ পড়ে গেছে, একজন বয়স্ক মানুষ হাঁটতে হাঁটতে রুটি নিয়ে হাঁটতেছে, লাঠি নিয়ে যখন হাঁটতেছে সে দুম করে পড়ে গেছে, তাকে যদি আমরা ধরে উঠাই দিই, যে হসপিটালে নেবো বা তাকে একটা প্রতিষ্ঠানে যখন বসাই দেবো, সেই তখন তোমার অভিজ্ঞতাকেই কিন্তু ভুলে যাবে যে আমি কার জন্য উঠলাম, কার জন্য এত বড় হইলাম, আজকে কার জন্য আমি রাস্তায় ফকির হয়ে আজকে একটা প্রতিষ্ঠানের মালিক হইলাম। ওই জিনিসটা বলে যায় মানুষ স্বার্থের পর। এই দুনিয়ার কিছু মানুষ হচ্ছে স্বার্থের জন্য বসে থাকে, যখন স্বার্থ আদায় হয়ে যায় তখন সবকিছু ভুলে যায়। তেমন কথাটা হচ্ছে যে এই কথাটা ওই কথাটা সেমটি কথা। জিনিসটা হচ্ছে যে গভীর সমুদ্রের মাঝে যখন চিনি, যে আমরা সাথে চিনি খাই না, এই যে টনকে টন চিনি যখন তুমি ওই গভীর সমুদ্রের মাঝে ফেলাবে, দেখবে সাগরের পানি কখনো মিষ্টি হবে না। ততটুকু এই কিছু মানুষের সাথে তুমি যতটুকু করো না কেন, যতটুকু বন্ধুত্ব করো, সে তোমার শত্রু হতে পারে, সে আমারও শত্রু হতে পারে, অন্য জনের শত্রু হতে পারে। তাকে তুমি যত আপন করো না কেন, সে তোমার কখনো আপন হবে না। আচ্ছা, যাই হোক, তো মনে করো কে থাকলো না, তো আমাদের মধ্যে কিভাবে কাজ করে যেতে হবে, মানে একলাও হতে পারে বা নিজের মতো করে থাকতে পারে। এখন কিরকম ওটা হচ্ছে তোমার ব্যক্তির বিষয়। ওটা তোমাকে মনে রাখতে হবে যে বাস্তব জীবনটা হচ্ছে এভাবে চলাফেরা করতে হবে। কে আমাকে কি বলবে কি না বলবে ওটা আমার দেখার বিষয় না। বাস্তব জীবনটা হচ্ছে এরকম। এই জীবনে তুমি যদি সফলতা খুঁজতে পাও, যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমার থেকে সব বাধা এড়িয়ে যেতে হবে। কত সমালোচনা হবে, তোমার নামে কত আলোচনা হবে, যত অনেক কিছু হবে, সব বাধা এড়িয়ে এগুলি পিছনে ফেলিয়ে তুমি সামনের দিকে যাবে। তুমি সফলতা ঠিকই খুঁজে পাবে, একই জায়গায় সফলতা খুঁজে পাবে। ঠিক আপনার কথা আমি বুঝতে পারছি। একজন বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে আসে, সেই বাচ্চার কাছে আপনি যে দেখবেন যে বাচ্চাটাকে মা বাবা কিভাবে লালন পালন করে, ওইটা শিক্ষা লাভ করতে পারলে আপনি দুনিয়াটা একদম সরকারি শিক্ষা লাভ করতে পারবে। যে বাবা ঘুমায় না, মা ঘুমায় না, একজন সন্তানের জন্য সারা রাত চলে যায়। ওই কথাটি আমি আরেকটিবার বলতেছি, একটু বোঝার জন্য চেষ্টা করবেন যে সংক্ষেপে এই কথাটা একটু। এই জিনিসটা হচ্ছে যে একজন মায়ের গর্ভ থেকে যখন একটা বাচ্চা জন্ম হয়, বাচ্চাটাকে বাবা বলে যে ছেলেটা আমার চোখের মতো হয়েছে, মায় বলে যে চেহারাটা আমার মতো হয়েছে। কথাটা আমি ওটা হাস্যকর কথা না, দুঃখের একটা বিষয়। এটা আমার বাস্তব জীবনে দুঃখের বিষয়টা বলতেছি। আমার বাবার থেকে যখন আমি আমার মায়ের গর্ভ থেকে যখন আমি জন্মলাভ করলাম, দুনিয়াতে আসলাম, তাহলে আমার বাবা বলছিল কি আমার চোখ দুটা নাকি আমার বাবার মতো হয়েছে। তাহলে আমার মা বলছে কি আমার চেহারাটা আমার তেজটাকে আমার মতো হয়েছে আমার সন্তান। সন্তান যখন একটু উপযুক্ত হয়েছে, বড় হয়েছে, সন্তান যখন একটা অঘটন করে ফেলছে বা কোন একটা মেয়ে নিয়ে চলে গেছে, নাহলে একটা অবৈধ ব্যবসা করছে, তখন বলে যে এই ছেলেটা কার মতো হয়েছে। ওইটা জিনিসটা হচ্ছে এরকম। ছোট থাকতে সবাই ভালোবাসে, যখন উপযুক্ত হয়ে যায় ভালোবাসাটা একটু কমে যায়।
সংসারটা হচ্ছে এরকম, মানে দুনিয়াবি সবকিছু হচ্ছে এক সিস্টেমে, বুঝতে হবে। বন্ধু বলো, ভাই বলো, সবার সাথে তো অবশ্যই, আমার ভাইও মনে করেন সবাই তো পড়াশোনা করে, সবাই তো জানে, বুঝতে হবে সংসারটা হচ্ছে একরকম, কিন্তু আমরা মিল দিতে পারতেছি না। এই যে আমরা যেটা দেখি ওটা চয়েস করি, ওইটা দেখলে ওটা চয়েস করি, হবে না। মা বাবা যেরকম সন্তান সবাইকে এক চোখে ভালোবাসে, এক দুই চোখের পুকুরে দেখে না, এক চোখে সব সন্তানকে এক চোখে ভালোবাসে। তাহলে বন্ধু বান্ধব হচ্ছে এরকম, একজন ভাই সেলিব্রিটি হয়েছে, এই সেলিব্রিটি হয়ে যাচ্ছে, এর সাথে আমি কথা বললে তো আমার ফেস নষ্ট হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে ভুল ধারণা। একজন ভাই সেলিব্রিটি হয়ে গেছে, তাকে তুমি আরো লাইক কমেন্ট করো, তুমি ইচ্ছা করবে আল্লাহর কাছে ফিরে, তুমি আল্লাহ উনি যেরকম সেলিব্রিটি হয়েছে হচ্ছে বড় সেলিব্রিটি আমাকেও করো। আমি এই যে একজন মানুষ মনে করেন একটা বিল্ডিং বাঁধে, অনেকজন বলে যে মার মা কত বড় বিল্ডিং দেখো, ওটা হচ্ছে ভুল ধারণা। ওরকম একটা বিল্ডিং তুমি বাঁধার চেষ্টা করবা, যে ওই বিল্ডিং বানছে এটা আল্লাহ দিছে, নসিব হয়েছে বানছে, ওইটার নজর আমি দিয়ে রাখ নাই। তো আমি কিভাবে একটা বিল্ডিং বানতে পারবো, ওইটা হচ্ছে আমার বিষয়। ঠিক আছে, সব প্রত্যেকটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা ভাই বোনেরা যে যেখানে যে পরিস্থিতি থাকেন, বাংলাদেশে তো সবাই সেলিব্রিটি হয় কার জন্য? সাধারণ জনগণের জন্য। তোমাদের সাধারণ জনগণের জন্য আছে, তোমরা সেলিব্রিটি, সাধারণ জনগণেরা লাইক কমেন্ট ফলোয়ার করতেছে, সেজন্য তোমরা সেলিব্রিটি হইছো। তাহলে জিনিসটা হচ্ছে জনগণকে ভালোবাসা দিতে হবে। একজন ছোট ভাই আসছে, ভাইয়া মেহেদি ভাই আমরা একটা সেলফি নেবো, আপনাকে অনেকদিন পর দেখছি, না বলবা না, ওটাকে না বলবা না, ওটা অহংকার দেওয়া না। ভাই আসো, এই যে তুমি, আমি দেখি তো মেহেদি ভাইতে কিন্তু অহংকার নাই। মেহেদি ভাই আমাদেরকে দেখলে যেখানে এখানে সম্মান দিয়ে কথা বলে, এটা আমাদের ভালো লাগে। তো আপনারা সবসময় মেহেদি ভাইয়ের যে ইউটিউব, টিকটক, ফেসবুক সবসময় আপনারা ফলো করবেন। সবসময় ভাইকে, আমাদের পটিয়ার সন্তান, আমাদের পটিয়াতে যদি একজন ভাই উঠতে পারে, আমাদের এটা গর্ব। এই বলে আমি কবি সুমন শেষ করলাম আমার কবিতা। বাকি অনেক কবিতা আনবো, এখন তো হঠাৎ করে আপনি আমাকে ধরে এখানে আনছেন, একটু কম বয়সে পড়ে গেলাম। ঠিক আছে, ধন্যবাদ আমার কবি সুমন ভাইকে। আপনারা হয়তো কেউ চিনেন বা কেউ চিনেন না, এখনো হয়তো আপনারা চিনতে পারবেন। উনি হচ্ছে একজন সহজ সরল মানুষ। ওনার পেশা হচ্ছে, ভাই আপনার পেশাটা কি? যে আমার পেশা হচ্ছে ড্রাইভার। কোনো অহংকার নেই ভাইয়ের। অহংকার মানে, আমি আরেকটু কথা বলছি, আমার সাথে কিন্তু অনেক বড় ভাইদের সাথে সম্পর্ক, চিটাঙ্গ বলেন, পটিয়াতে বলেন, কক্সবাজার বলেন, অনেক বড় ভাইদের সম্পর্ক। আমার অনেকজন প্রশ্ন করে তোমার বাবা কি করে, কিন্তু আমি আমার বাবার কথাটা কিন্তু তোমার বলি। আমার বাবা আইসক্রিম বিক্রি করতো, আমাদের একটা আইসক্রিম ফ্যাক্টরি ছিল আমাদের যে স্কুলের পাশে, আদ্রমণি স্কুলের পাশে, ওই আইসক্রিম ফ্যাক্টরিতে আমার বাবা দীর্ঘদিন ওই কর্মকাণ্ড করে আমাদেরকে বড় করছে। ঠিক আছে, ওটাকে আমি ছোট মনে করি না। তো আমার ভাইয়ের কথাগুলো আপনাদের যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা, তাহলে ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমার কবি সুমন ভাইয়ের একটা আইডি আছে, কবি সুমন বাংলায়, বাংলায় কবি সুমন। আপনারা সবাই ওই আইডিতে গিয়ে ফলো করে দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ফলো ব্যাক দেবে। ভাই আর কোনো অহংকার নেই, আপনাদেরকে সাপোর্ট করবে, পাশে থাকবে। আজকের ভিডিও এইটুকু। আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি আর একটিবার উঠে দাঁড়ালে, মাছের জীবন পানি, গাছের জীবন মাটি। তাই তো আমি কবি সুমন পটিয়াতে সবাইকে অনেক ভালোবাসি। ধন্যবাদ, দীর্ঘ এই পটিয়াবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।